রামসায় কি কর্মসূচি আছে? আপনারা জানেন আজকে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি তার 20তম ইনস্টলমেন্ট আর পশ্চিমবঙ্গের 18তম ইনস্টলমেন্ট। কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রথমে রাজি হয়নি যে এই কিষাণ সম্মান নিধি বা কৃষক সম্মান নিধি তারা নেবে বা বাংলার কৃষকদেরকে পেতে দেবে। তাই পশ্চিমবঙ্গের জন্য 18, গোটা দেশের জন্য 20তম যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবেন। গোটা দেশে প্রায় 9 কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে আজকে পৌঁছবে এবং পশ্চিমবঙ্গে 45 লক্ষ যে কৃষক, সেই 45 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকার ইনস্টলমেন্ট পৌঁছে যাবে। আপনারা জানেন মোট 3 বার দেওয়া হয়, 6000 টাকা দেওয়া হয়। তার এই ইনস্টলমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দিচ্ছেন। আমরা কেন্দ্রীয় মন্ত্রীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমি যেমন আজকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসায় যে ওখানে কৃষি বিকাশ কেন্দ্র আছে, কেভিকে বলা হয়, সেই কেভিকেতে এসে যাচ্ছি এবং তার সাথে সাথে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রকল্প, এটা বৈপ্লবিক প্রকল্প। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে 19 সালে যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া। এর আগে এই ধরনের প্রকল্প কেউ নেয়নি। আজকে সেই প্রকল্প গোটা ভারতবর্ষে একটা আন্দোলনে পরিণত হয়েছে এবং কৃষকদের অন্যতম পছন্দের একটি যোজনায় পরিণত হয়েছে। বললাম দাদা, রামসাই যে কৃষি বিদ্যালয়টা আছে, কৃষি আমাদের কেন্দ্রটা আছে, সেইখানে কিন্তু একটা কৃষি বিদ্যালয় হওয়ার কথা ছিল। সেই ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল, কি কারণে হলো না? আপনার কি? দেখুন, এই রাজ্য সরকার এখন কিছুই করতে পারবে না, কারণ এই রাজ্য সরকারের হারের মা ভবানী, পয়সা করি কিছু নেই। এই রাজ্য সরকার কোনো রকমের দান ধ্যান দিয়ে টিকে আছে। দান দক্ষিণা করতে শুনতে ভালো লাগে, কিন্তু অল্প টাকা খরচ হয়। রাস্তাঘাট, তার সাথে বিশ্ববিদ্যালয়, কৃষি যেটা আপনি বললেন কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক বা কৃষি কলেজ হোক, এসব করলে মানুষের আগামী 50 বছর 100 বছরের লাভ হয় এবং বেশি মানুষের উপকারে আনা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সরকার, এই রাজ্য সরকার এইসব ব্যাপারে ইন্টারেস্টেড না। আরেকটা কথা হচ্ছে যে বিভিন্ন ক্লাবগুলিতে একবারে 85,000 থেকে আপনার 1,10,000 টাকা, তা এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমরা বলবো যে আপনি 1 লক্ষ টাকা করেছেন, 1,10,000 টাকা করেছেন, 2 লাখ টাকা দিলেও আমরা খুশি হতাম। কিন্তু বিষয়টি হচ্ছে যে আপনি এইভাবে ভাবছেন যে মন্দিরগুলোকে বা প্যান্ডালগুলোকে টাকা দিয়ে আমি হিন্দু ভোট কিনে নেব। আমি যারা নিচ্ছেন তাদেরকে বলো টাকাটা নিয়ে নিন, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করুন যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের পাড়ার ক্লাব যেখানে দুর্গাপুজো হতো, সেখানে কি 85,000 টাকা করে পেত না তারা? কিন্তু তারা নিজেদের বাড়ি বাঁচাতে পারেনি, নিজের বাড়ির সামনে কুপিয়ে খুন হয়ে পড়েছিল, পাশের বাড়ির আব্দুল চাচাই মেরেছিল, চিন্তা নেই। এবং 4 ঘন্টা লেগেছিল পুলিশের আসতে, মাত্র 4 ঘন্টা এসেছিল। তো সেই জন্য আমাদের বোঝা উচিত যে কী করতে হবে, তাহলে আমার প্যান্ডাল বাজবে। প্যান্ডাল তো সাময়িক, দুর্গাপুজোর সময় করব, আবার পরের বছর করব, কিন্তু মন্দিরটা বাঁচাতে হবে তার থেকে বেশি জরুরি। বললাম আরেকটা কথা, শেষ প্রশ্ন, সেটা হলো 2026-এর ব্যাপারে কি বলবেন? 2026-এ বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তৃণমূল কংগ্রেস নামক এই পাপকে বাংলা থেকে মুক্তি করা, মা দুর্গার নাম নিয়ে এই পাপকে ঝেঁটিয়ে বাংলা থেকে বিদায় করা।